ডক্টর পারভেজ করিম আব্বাসী সাহেবের কথা সূত্র ধরে আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে মানবিকভাবে অনেক সময় মানবিকতার খাতিরে অনেক ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের কাছে নীতি সহায়তা চাইতে যান। আপনার কথার থেকে এটা আমার কাছে মাথায় আসলো আর কি, যে এটা আমাদের দর্শকদের সবারই জানা উচিত। দেখা গিয়েছে যে কোভিডের পরে অথবা দেখা গিয়েছে 5ই আগস্টের পরে একটা সমস্যার কথা তারা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়েছে যে আমাদের এত টাকা লোন আছে, হয়তোবা ওই প্রতিষ্ঠানটা গত 5-10 বছর ধরেই ডিফল্টার। আবার এই বর্তমান পরিস্থিতি, ওই পরিস্থিতি, এটার সুযোগ নিয়ে গিয়ে আবার নীতি সহায়তা চাইছে, নীতি সহায়তা তাদেরকে দেওয়াও হচ্ছে। তাই এইটা বলা হচ্ছে যে আমাদের তো এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে হবে, যদিও তাদের ব্যাকগ্রাউন্ড এবং রেকর্ড কিন্তু ভালো না। বলে যে তাদের ভালো সময়েও তারা ব্যাংকে সঠিকভাবে রিপেমেন্ট করেনি। তো এই যে বাংলাদেশ ব্যাংক, এটা মানবিকভাবে হয়তোবা তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, বাট এটা ব্যাংকিং খাতের উপরে এর কি কোনো কুপ্রভাব আছে কিনা? নিঃসন্দেহে আমি যেটা আপনাকে বললাম যে আগে যেটা বলা হচ্ছে যে যে নীতিগত যে বিপর্যয় বা মোরাল হ্যাজার্ড, একটা হচ্ছে কি বড় বড় কোম্পানিগুলো করে কি আরো বেশি ওদের দেখবেন যে গ্রুপ অফ কোম্পানিজ এগুলো এক্সপ্যান্ড করে কেন, এবং সবগুলোই হচ্ছে সব এই যে এই রিস্কি লোন গুলো নেয় এবং এবং উইথ ভেরি কোয়েশ্চেনেবল কোলাটারাল, কেন ওরা বলে টু বিগ টু ফেল, এবং ভ্যালুয়েশন গুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় অবিশ্বাস্য ভ্যালুয়েশন। হ্যাঁ, এবং আমাদের অডিটিং এর ব্যাপারে এখানে প্রশ্ন আছে, কেন এখানে হচ্ছে জেনুইন অডিটরস এর সাথে এখানে হচ্ছে যারা থাকে তাদের তো আলাদা, কিন্তু হচ্ছে এখানে দেয়ার মেনি ওয়েজ আমরা হচ্ছে লুপহোলটা খুঁজি। তো আমাদের কথাটা হয়েছে কি এখন বড় বড় কোম্পানিগুলো যারা জানে যে তারা জানে যে আমাদেরকে যদি এখানে ওদেরকে যদি আমাদের ব্যবসা বন্ধ করতে চায়, তাহলে আমাদের যে কর্মচারী আছে 10,000 20,000 কর্মচারী, তারা কিন্তু রাস্তায় নেমে আসবে, তারা কিন্তু প্রতিবাদ করবে। তো এটা কিন্তু এক ধরনের চাপ। এবং সমস্যা হচ্ছে যে মানবিকতা যদি আপনি বলছেন, মানবিকতা যদি আপনি দেখান যে হচ্ছে যে এই বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক কারণে, তাহলে এই যে বেচারা ছোট ছোট আমানতকারী যারা এখানে শেয়ারে ইনভেস্ট করেছে এখানে ওদের কি হবে? বা এই যে 16,000 যে কর্মচারী, তারা তো তাদের কাজটা ডিউ ডিলিজেন্স সাথে করছে, তাদেরকে দেখছে না। তো আসল কথা যেটা বাংলায় কথা আছে, তেলো মাথায় তেল যায়। সো এবং এটার সাথে হচ্ছে রাজনৈতিক প্রভাব আছে, এটার সাথে হচ্ছে সামাজিক প্রভাব আছে, এবং এটা হচ্ছে যে হাউ ইউ ক্যান ইনফ্লুয়েন্স দ্য মিডিয়া। এটা এবং এটা হচ্ছে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো এবার করতে পারে। এইবারও যখন হচ্ছে যে আপনি যে বড় কোম্পানিগুলো কাছেন, কিছু কিছু তো হচ্ছে যে আমরা মনে করি হচ্ছে যে এখানে হচ্ছে অলিগার্ক যারা হচ্ছে পালিয়ে চলে গেছে, কিন্তু আরো বেশি কিছু কোম্পানি আছে যেখানে বেশ ডিসেন্ট কোম্পানি, কিন্তু তারা কিন্তু ওরাও কিন্তু এখানে ডিফল্ট করেছে। জি, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে রান করা বা স্বায়ত্ত শাসন নিয়ে চলা সম্পূর্ণরূপে বাংলাদেশ ব্যাংক, যদি তারা সম্পূর্ণরূপে স্বায়ত্ত শাসন নিয়ে চলতে পারে, যদি বাইরের কোনো পর্যবেক্ষক বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর না থাকে, তাহলে কি এই ধরনের নীতি নির্ধারণী বিষয়গুলো তারা আরো ভালোভাবে এনফোর্স করতে পারবে বলে মনে করেন, নাকি আরো দুর্বল? না না, টেকনিক্যালি ইয়েস। কেন এখানে আপনি দেখুন যুক্তরাষ্ট্রে তো ডোনাল্ড ট্রাম্প তো ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে তো চেয়ারপারসন কিন্তু সরাতে যাচ্ছে, কেননা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাইছে হচ্ছে যে বেসিক বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট কমাতে চাচ্ছে, কিন্তু সে বলছে, কিন্তু এখানে ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন বলছে না, এখনো কিন্তু মূল্যস্ফীতি এখানে ভয় আছে, আশঙ্কা আছে, আমরা কিন্তু এইভাবে আমাদের এখন মূল্যস্ফীতিটা ঠেকানোর জন্য আমাদের ইন্টারেস্ট রেটটা একটু এলিভেটেড রাখতে হবে। তো ওখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো এখানে ক্ষমতাশীল প্রেসিডেন্ট, আমার মনে হয় 21 শতাব্দীতে মানে লাস্ট 150-200 বছরে যুক্তরাষ্ট্রে এত ক্ষমতাশীল প্রেসিডেন্ট হয় না যে সব নিয়ম তোয়াক্কা করে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে এসে সরানোর জন্য সে চেষ্টা করলে এখনো পারছে না। আমি আপনাকে বলছি আপনাকে কিন্তু সেন্ট্রাল ব্যাংককে ইচ্ছা করে এইভাবে হচ্ছে পলিটিক্যাল প্রেসার থেকে আপনাকে ফায়ারওয়াল করে দেওয়া হয়, যাতে আপনি যাতে প্র্যাগম্যাটিক বা যেটা ভবিষ্যতে সুদূর প্রসারী দেশের জন্য ভালো হয়, অর্থনীতিক আপনার এখানে সামগ্রিক অর্থনীতি এখানে হচ্ছে যে স্থিতিশীলতা এখানে বজায় রাখার জন্য, সামষ্টিক অর্থনীতির জন্য যেগুলো হচ্ছে সহায়ক যে এখানে নীতিগুলো হবে, সেটা হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংক করবে। তো এই জন্যই তো আমরা বলি কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে যে এখানে হচ্ছে অটোনমি দরকার আছে, কিন্তু অটোনমিটা দিতে হবে এফেক্টিভ অটোনমি, এবং আপনার যে বাংলাদেশ ব্যাংকের যে অনেক কেপেবল স্টাফ আছে, ওখানে কেপেবল স্টাফকে এখানে